কোনো মূলধন ২ বছরে সরল সুদে ১,০০৮ টাকা ও ৩.৫ বছরে সরল সুদে ১,১৬৪ টাকা হয়, তাহলে সুদের হার কত? উত্তর। আচ্ছা, এখানে মূলধন আর তার সঙ্গে প্লাস ৩.৫ বছরের সরল সুদ ইজিক্যাল টু সুদ আসল মানে হচ্ছে ১,১৬৪ টাকা। তাহলে আমরা লিখতে পারি মূলধন প্লাস ৩.৫ বছরের সরল সুদ ইজিক্যাল টু প্রশ্নে বলে দেওয়া আছে ১,১৬৪ টাকা। তেমনভাবে মূলধন প্লাস ২ বছরের সরল সুদ বলে দেওয়া আছে ১,০০৮ টাকা। তাহলে মূলধন প্লাস ২ বছরের সরল সুদ ইজিক্যাল টু ১,০০৮ টাকা। তাহলে এটাকে যদি আমরা ১ নম্বর ইকুয়েশন আর পরেরটাকে ২ নম্বর ইকুয়েশন দিই, এরপর যদি আমরা ১ নম্বর মাইনাস ২ নম্বরই করি, ১ নম্বর মাইনাস ২ নম্বর যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? তাহলে ১ আর এটা ২, তাহলে ২-এর নিচে মাইনাস সাইন দিয়ে দিই, যেহেতু আমরা ১-এর থেকে সেটাকে মাইনাস করছি, করলে নিচে লম্বা দাগ টেনে দিই। তাহলে উপরের প্লাস মূলধন নিচের মাইনাস মূলধন কেটে গেল। ওপরের ৩.৫ বছরের সরল সুদ মাইনাস ২ বছরের সরল সুদ মানে পড়ে থাকবে ১.৫ বছরের সরল সুদ ইজিক্যাল টু ওপরে ১,১৬৪ মাইনাস ১,০০৮ মানে হচ্ছে ১৫৬ টাকা। তার মানে ১.৫ বছরের সরল সুদ আমরা পেয়েছি ১৫৬ টাকা। তাহলে আমরা এখানে যে কোনো একটা ইকুয়েশন ধরে নিই, আমরা ২ নম্বর ইকুয়েশন, মূলধন প্লাস ২ বছরের সরল সুদ আছে। তাহলে এই ২ বছরের সরল সুদটা যদি এখান থেকে বের করে ফেলতে পারি, তাহলে আমরা ইজিলি মূলধনটাকেও বের করে ফেলতে পারবো। কিভাবে দেখে নাও। তাহলে ১.৫ বছরের সরল সুদ ১৫৬ টাকা, তাহলে ১ বছরের সরল সুদ ইজিক্যাল টু ১৫৬/১.৫ নিচে চলে আসবে। তাহলে ১.৫কে আমরা লিখতে পারি কত? ৩/২ এত টাকা। আর আমরা ২ বছরের সরল সুদ বের করব, তাহলে ১৫৬ ইন্টু ২/৩/২ টাকা মানে হচ্ছে ১৫৬ ইন্টু ২, আর এই নিচের দুটো সেটা উপরে চলে যাবে গুণ করলে, আর নিচে পড়ে থাকবে শুধুমাত্র ৩। তাহলে ৩ দিয়ে কাটলে ৩×৫ = ১৫, ৩ × ৬ মানে হচ্ছে ৫২ ইন্টু ২ ইন্টু ২ মানে হচ্ছে ২০৮ টাকা। তাহলে ২ বছরের সরল সুদ আমরা ২০৮ টাকা পেয়ে গেলাম। আর আমরা জানি হচ্ছে মূলধন প্লাস ২ বছরের সরল সুদ ইজিক্যাল টু ১,০০৮ টাকা। এই যে একটু আগেই আমরা এটা করেছি প্রশ্ন দেখে দেখে। তাহলে এখানে ২ বছরের সরল সুদটা আমরা বের করেছি ২০৮ টাকা, সেটা বসিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারবো মূলধন প্লাস ২ বছরের সরল সুদের জায়গায় ২০৮ বসিয়ে দিলাম, ২০৮ টাকা ইজিক্যাল টুই তাহলে ১,০০৮ টাকা। তাহলে এখান থেকে আমরা মূলধন ইজিক্যাল টু পেয়ে যাব ১,০০৮ মাইনাস ২০৮ টাকা ইজিক্যাল টু ৮০০ টাকা। ব্যাস। এরপরে আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে যে সুদের হার কত। মূলধন অবধি আমরা পেয়ে গেছি, তাহলে সুদের হারের ফর্মুলা মানে সরল সুদের ফর্মুলা যদি আমরা এগুলোকে বসিয়ে দিই, তাহলে সুদের হার পেয়ে যাব। সরল সুদের ফর্মুলা আমরা কি জানি? সরল সুদ ইজিক্যাল টু মূলধন ইন্টু সুদের হার ইন্টু সময় বাই ১০০। এখানে সরল সুদ অর্থাৎ ২ বছরের হিসেবে আমরা তো বের করেছি সব। তাহলে ২ বছরের সরল সুদ একটু আগে বের করেছি ২০৮ টাকা। তাহলে ২০৮ ইজিক্যাল টু হয়ে যাবে মূলধন আমরা বের করেছি ৮০০ টাকা। তাহলে মূলধনের জায়গায় ৮০০ বসিয়ে দিলাম। সুদের হার এটাই জানতে চেয়েছে, এটা আমাদেরকে জানা নেই। তাহলে সুদের হারটাকে সুদের হার হিসেবেই রাখি।
আর সময় ওই যে 2 বছর হিসেবে বের করেছি, তাহলে সময়ের জায়গায় 2 বছর বা 2 বসবে, আর নিচে হচ্ছে 100। তাহলে উপরের দুটো শূন্য, নিচের দুটো শূন্য কেটে গেল। 8 দিয়ে কাটলে হচ্ছে 8 গুণে 16, 6টা 48, 2 দিয়ে কাটলে 13। তাহলে সুদের হার যেটা আমাদের জানতে চেয়েছে ইজিক্যাল টু 13%। এটাই হচ্ছে অ্যান্সার।